হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের করে দেখাবো কিভাবে মুচমুচে পেঁয়াজ বেরেস্তা করবেন এবং সেটাকে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। এর জন্য আমি নিয়েছি এই সাইজের একটু ছোট ছোট পেঁয়াজ, দেশি পেঁয়াজ। আপনারা চাইলে বিদেশি পেঁয়াজটাও নিতে পারেন, তবে সেক্ষেত্রে খেয়াল রাখবেন যেন সাইজটা একটু ছোট হয়। ছোট পেঁয়াজগুলো দীর্ঘদিন মুচমুচে করে পেঁয়াজ বেরেস্তা সংরক্ষণ করা যায়। আমি এখানে 1 কেজি পরিমাণ ছোট সাইজের পেঁয়াজগুলা কুচি করে নিয়েছি, গোল গোল রিং রিং করে। এটা দেখতে সুন্দর লাগবে আমার কাছে মনে হয়, এই জন্য আপনারা চাইলে লম্বা করেও কুচি করতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে পেঁয়াজ বেরেস্তার যে কুচির আকৃতিটা এটা যেন সমান পরিমাণে হয়, না হলে কোনোটা আগে পুড়ে যাবে, কোনোটা পরে পুড়বে। এর জন্য আমি ঠিক এইভাবে প্রায় একই রকম করে কুচি করে নিয়েছি। এবার একটা পাত্রে তেল গরম করে সেখানে আমি দিয়ে নিচ্ছি 1 চা চামচ চিনি। আপনারা হয়তো ভাববেন এই চিনিটা কেন এখানে। আসলে এই চিনিটা পেঁয়াজ বেরেস্তাতে একটা ক্যারামেলাইজড ভাব তৈরি করবে, যেটা পেঁয়াজ বেরেস্তার কালারটা খুব সুন্দর আনতে আমাকে সাহায্য করবে। এবার এই তেলে আমি দিয়ে দিব আমার আগে থেকে সেই কুচি করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ বেরেস্তার জন্য আপনারা হয়তো খেয়াল করেছেন আমি তেলটা একটু বেশি পরিমাণে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তার জন্য তেলটা একটু বেশিই প্রয়োজন হয়, এটা ডুবো তেলে করলেই ভালো হয়। এবার এটাকে আমি খুব ভালোভাবে মিডিয়াম হিটে, খেয়াল রাখবেন জালটা অবশ্যই যেন মিডিয়াম হিট থাকে, খুব বেশি না থাকে। মিডিয়াম হিটে আমি কন্টিনিউ নাড়তে থাকবো। খেয়াল রাখতে হবে যেন এটা নাড়া বন্ধ করে পোড়া লেগে না যায়, তাহলে বেরেস্তাটা নষ্ট হয়ে যাবে। প্রায় 5 মিনিট নাড়াচাড়া করার পরে আমার এই পর্যায়ে এসেছে পেঁয়াজ বেরেস্তাটা। আমি এভাবে কন্টিনিউ নাড়তে থাকছি। আরও 5 মিনিট নাড়ার পরে দেখুন 10 মিনিট হওয়ার পরে আমার পেঁয়াজ বেরেস্তাটা একটু নরম হয়ে এসেছে। এটা এই পর্যায়ে চলে এসেছে। আমি এখনও এটাকে টানা নাড়ছি, নাড়া বন্ধ করলে এটা পুড়ে যেতে পারে। এবার দেখুন প্রায় 10-12 মিনিট নাড়ার পরে পেঁয়াজ বেরেস্তাটা এই আকারে এসেছে। এখন কিন্তু হিটটা আমি কমিয়ে দিয়েছি, এখন হিটটা আমি একেবারে লো করে রেখেছি। এই পর্যায়ে আমি সর্বোচ্চ আর 20 সেকেন্ড টাইম পাবো। এই 20 সেকেন্ডের মধ্যে আমাকে এটা তুলে ফেলতে হবে। এই পেঁয়াজ বেরেস্তাটা দেখুন একটু কালারটা সাদা সাদা থাকতেই তুলে ফেলবো। এখন আমি পেঁয়াজ বেরেস্তা তুলে ফেলতে চাচ্ছি, কারণ এই পেঁয়াজ বেরেস্তা যদি আমি আর বেশিক্ষণ চুলায় রাখি পরে দেখা যাবে একেবারেই কালো হয়ে গেছে। তাই এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তাটা তুলে নিলে পরে কালারটা ঠিক থাকবে। পেঁয়াজ বেরেস্তাগুলো আমি সব একটা ছাঁকনিতে এভাবে একটু তেলটা ছেঁকে একটা টিস্যুর উপরে তুলে নিচ্ছি, যাতে এক্সট্রা তেলগুলো অ্যাবজর্ব হয়ে যায়। সবগুলো আমি এইভাবে তুলে নিচ্ছি একে একে করে, তেল থেকে ছেঁকে নিচ্ছি যাতে তেলে কোনো পেঁয়াজ বেরেস্তা অবশিষ্ট না থাকে। ব্যাস হয়ে গেছে দেখুন আমার মুচমুচে সুন্দরী পেঁয়াজ বেরেস্তা। এই বেরেস্তাগুলোকে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। প্রায় 1 মাস মতো তো বাইরে সংরক্ষণ করতে পারবেনই, যদি ফ্রিজে রাখেন তাহলে 2 থেকে 3 মাসও পারবেন। তবে একটা ছোট্ট টিপস দিব, সেটা হলো পেঁয়াজ বেরেস্তাগুলো আপনারা চেষ্টা করবেন একটি কাচের বয়ামে সংরক্ষণ করতে, তাহলে আপনারা দীর্ঘদিন মচমচে রেখে এটাকে সংরক্ষণ করতে পারবেন। কাচের বয়ামটায় আসলে পেঁয়াজ বেরেস্তাটা বেশি ভালোভাবে সংরক্ষিত থাকে। রেসিপিটি সবাই বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আপনাদের কোনো মতামত থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, যাতে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।